জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত শশী প্রভৃতির সহিত ঠাকুরের মিলন অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের 10তম দিন পাঠ করব। পর্ব 667, পৃষ্ঠা সংখ্যা 434 অর্ধেক থেকে 435 অর্ধেক পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি পিতামাতার জ্যেষ্ঠ সন্তান, ঘাটালের কাছে বাড়ি, 20 বছরের কাছাকাছি বয়স, সুন্দর চেহারা, অতি উচ্চ গুণসম্পন্ন, নানান দিক থেকে সর্বেসর্বা এই পুত্র কলকাতায় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। এমতাবস্থায় ঠাকুরের সাথে তার সাক্ষাৎ হয়। এই শশীর পিতা ঠাকুরের পূর্ব পরিচিত এবং তিনি একজন আচারী ব্রাহ্মণ, ঋষির তুল্য তার স্বভাব চরিত্র। তার সন্তান ঠাকুরের কাছে আসছেন এবং পিতামাতা অনেক কষ্টে ছেলেকে বড় করছেন, ইচ্ছা যে ছেলে বড় হলে তাদের সহায় সম্বল হয়ে উঠবে একজন। কিন্তু কি অদ্ভুত লীলা, সেই সন্তানই ঠাকুরের এই লীলা খেলায় এসে অংশগ্রহণ করছেন। এইটুকু আমরা গত দিনে পাঠ করেছি। পরের অংশ কি হয় সেটি আজ আমরা দেখব। জাতিতে মধুপ অলি যদি অন্য স্থানে, জন্মাবধি রহে বদ্ধ দৈবের ঘটনে, বিষম কারার বাসে মুক্ত যাবে কালে, অন্যত্রে কখনো নয় বসে গিয়ে ফুলে, সেই মতো চিরভক্ত প্রভুর আমার, সেবা ভক্তি সাধ প্রিয় ব্রাহ্মণ কুমার, মাইক মায়ার কোলে ছিল এতদিন, কালেতে পাইয়া পথ হইয়া স্বাধীন, মুখে রামকৃষ্ণ নাম গুনগুন রবে, মজিলেন প্রভু পদ পঙ্কজ আসবে, সেবা কর্মে সুনিপুণ শশীর মতন, কোথাও কখনো নাহি হয় দর্শন, পরিহরি আত্মসুখ দিবার রাতে দিবা, ত্রুটি নাহি কোনো অংশে সর্বাঙ্গীন সেবা, দারুণ নিধাগ কাল খরতর রবি, ভয়ঙ্কর বেশ যেন প্রলয়ের ছবি, বরসে মধ্যাহ্ন বন্যী দাবাগ্নি সমান, করে রণ সমীরণ জগতের প্রাণ, জ্বলন্ত চিতার মতো সমুত্তপ্ত ধরা, প্রফুল্ল প্রকৃতি দেবী সবের চেহারা, প্রাণী সব সুনীরব আতুর পরাণে, ছায়াশ্রয় করি রয় নিভৃত আশ্রমে, এমন সময় এই ব্রাহ্মণ নন্দন, বীরের আকৃতি অঙ্গে রবির বরণ, লোহিত বদন বর্ণ অরুণ জিনিয়া, একেবারে দিন করে জোরে উপেক্ষিয়া, দাবাগ্নির মতো মধ্যে যেন বিদ্যুতের বান, ধায় প্রায় যোজনের নাহিক বিরাম, বসনে বরফ খণ্ড বাঁধা সযতনে, সেবিবারে প্রভু বরে বিভু ভগবানে, কি জানি এ কোন দেবে প্রভু অবতারে, গায়ে মানুষের ছাল নারী চিনিবারে, আগত আসরে লয়ে সেবা আচরণ, জীবে দিতে সেবা ভক্তি পরম রতন, শশীর মতন সেবা কেহ নাহি জানে, অন্য দেব দেবী যত যে রয় যেখানে, শশীর মাহাত্ম্য কথা কি কহিতে পারি, সেবা ভক্তি ভাণ্ডারের একক ভাণ্ডারী, সেবা ভক্তি সে প্রভুর যাহারও কামনা, সে পাবে যদ্যপি করে শশীর সাধনা, কলিকালে একমাত্র সেবা আচরণ, জীবের প্রশস্ত পথ ত্রাণেরও কারণ, এখন যেমন জীব শরীরে দুর্বল, প্রভুর কৃপায় পথ তেমনি সরল, টাকা করি নাহি লাগে প্রভুর সেবায়, একমাত্র 1 পয়সার দ্রব্যে তুষ্ট প্রভু দেবেরায়, তাহাতেও কাতর হইত যেই জন, আজ্ঞাতারে আনিবারে ভাঙ্গিয়া দাতন, হুঁকায় করিয়া নল বকুল পাতার, তামাক সাজিয়া দিলে সেবা গ্রাহ্য তাঁর, ইহাতেও বদ্ধ জীব স্বীকার না করে, শোনো রামকৃষ্ণ লীলা নিস্তারের তরে। ঠাকুরের কাছে তো শশী এলেন, কিরকম ভাবে এলেন না, জাতিতে যদি মধুপ হয়, অর্থাৎ মৌমাছি যদি কারো স্বভাব এমন, মৌমাছির স্বভাব হলো এমন,
সে যদি জন্মাবধি কোনো জায়গায় আবদ্ধ থাকে, তারপরেও বহুদিন বাদেও যদি তাকে খুলে দেওয়া হয়, অন্ধকার মুক্ত করা হয়, তাহলেও সে সোজা গিয়ে ফুলের ওপরেই বসে, অন্য কোথাও বসে না। অর্থাৎ তার যে স্বভাব, সেখান থেকে তাকে টলানো যায় না। ঠিক সেই রকম শশী এই 20 বছর বাদে যদিও ঠাকুরের সন্ধান পেয়েছেন, কিন্তু তাকে অন্য কোনো কোথাও আটকানো যায়নি। সে একেবারে চলে গেছে তার যথোপযুক্ত স্থানে। শশীর এখন মুখে কি না সর্বদাই গুনগুন করছেন ঠাকুরের নাম, এবং ঠাকুরের পাদপদ্ম সেবার নেশায় তিনি সর্বদা বুঁদ হয়ে থাকছেন। শশীর মতো এত সুন্দর সেবা আর কেউ করতে পারেন বলে দেখা যায়নি বা জানাও নেই। প্রচন্ড গরমের মধ্যেও ক্রোশের পর ক্রোশ দূর থেকে ঠাকুরের জন্য বরফ নিয়ে এসছেন ঠাকুরের সেবার কারণে, এবং তার কাজে কোনো রকম খামতি নেই। চারিদিকে যদিও মনে হয় যেন আগুনের হলকা, চিতার যে আগুনের যেমন তাপ, সেই রকম বাইরে তাপ, কিন্তু ঠাকুরের সেবার কারণে শশী সেই সমস্ত কিছু উপেক্ষা করে, লাল হয়ে গেছে তার শরীর মুখ, তবু সে উপেক্ষা করে ঠাকুরের সেবার কাজে নানান কাজ করে যাচ্ছেন। এই রকমই হলো তার স্বভাব। ঠাকুরের কাছে যারা আসেন, যারা সেবা করতে চান, তারা যদি শশীর সাধনা করেন বা শশীর জীবন পাঠ করেন, তাহলেই ঠাকুরের সেবার অধিকারী হবেন। ঠাকুর অল্পেতেই সন্তুষ্ট, টাকা করে বেশি কিছু লাগে না। যখন ঠাকুরের কাছে কেউ আসে, ঠাকুর তাকে বলেন 1 পয়সার কোনো কিছু জিনিস আনলেও হবে। সেটাতেও যে যার সম্ভব নয়, তাকে ঠাকুর বলেন যে একটা দাঁতন অন্তত ভেঙে এনো। সেটাও যার পক্ষে সম্ভব নয়, ঠাকুর তার সেবা করার সুযোগ করে দিতেন। বলতেন, যাও বকুল পাতা গোল করে হুকুর মধ্যে পাইপ নলের মতো লাগাও। সেটুকু করলেও ঠাকুরের সেবা করা হতো। এইরকম ভাবে ঠাকুর সকলকে সেবা করার সুযোগ করে দিয়েছিলেন, এবং সেবার দিক থেকে শশীর মতো আর কেউ এগিয়ে নেই। তাই বদ্ধজীবেরা যদি সেবা করার কোন রকম সুযোগও না পান, তাই এখানে পুথিকার বলছেন, এত সমস্ত সহজ পথ ঠাকুর বলে দিয়েছেন, তাতেও যদি কারোর সম্ভব না হয়, তাহলে রামকৃষ্ণ লীলা শোনো, তোমার সমস্ত কিছু থেকে নিস্তার পাবে। ইহাতেও বদ্ধজীব স্বীকার না করে, শুনো রামকৃষ্ণ লীলা নিস্তারের তরে। জয় ঠাকুর, নমস্কার।